আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে আমার হাতেই একটা কড়ি আছে, এই কড়িটা যিনি ব্যবহার করছে তার কাছ থেকে একটু জানবো আসলে এটার উদ্দেশ্যটা কি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? আসসালামু আলাইকুম, আমার নাম নজরুল ইসলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নজরুল ইসলাম ভাই, আপনি এই কড়িটাই যে এটা আপনি কেন পড়ছিলেন? আপনি গলা থেকে তো খুলে দিলেন। যে মুরব্বীরা যে বলে করি বাইরে গেছে, তো এই জন্য করি। কড়ি বলতে কি বোঝায় আপনি বোঝান তো একটু। এই সম্বন্ধে আমার আইডিয়া নাই। কড়ি বলতে কি বোঝেন আপনি? কড়িটা আমাকে সায়েন্টিফিক ব্যাখ্যা বলেন, বৈজ্ঞানিক। ব্যাখ্যা বললেন মানে এই যে আপনি এখানে হাত দিচ্ছেন, এটাকে কড়ি বলে। জি, এটা বুকের, এটাকে সদর বলে। সদর সদর বলে। সদরের ভিতরে কি আছে? এই কড়ি দিয়ে যদি আপনি ভালো করতে পারেন তাহলে বাংলাদেশে কোনো ডাক্তারের প্রয়োজন আছে? জি। পৃথিবীতে কত ডাক্তার আছে আপনি বলেন তো? বাদ দেন, বাংলাদেশে 2 কোটি। 2 কোটি। আর রোগী আছে কত? রোগী আমরা 16 কোটি। 16 কোটি। ডাক্তারও কিন্তু রোগী, সবাই ডাক্তারও কিন্তু রোগী। আমি অনেক ডাক্তার দেখছি শেষ বেলায় এসে মানে ছটফটা কান্নাকাটি করে। আমি অনেক ডাক্তারের সাথে পরিচিত আমার। আচ্ছা বলেন তো, ডাক্তার কেন কান্নাকাটি করে? ওরও রোগ হয়, ওনারও রোগ হয়, উনি রোগী। আচ্ছা আপনি বলেন তো, এই দেশে মেডিসিন সেন্টার কতগুলো আছে, মানে ফার্মেসি? তাও 3 কোটি, 3 কোটির উপরে হবে। ওষুধ কতটা কোম্পানি আছে? মনে করেন 100, 266 কোম্পানি। আপনি জানেন বাজার কতগুলি গ্রুপের মেডিসিন আছে, মানে ওষুধ এক একটা কয় পদের ওষুধ হইতে পারে? কতগুলি ইন্টারন্যাশনাল গ্রুপ আছে যে আপনি 66টা না, গ্রুপ বলি না, আমি বলছি যে এক একটা কোম্পানির কয়টা করে মেডিসিন বানায়? এটা তাও আনুমানিক 1000 ধরি, 1800 করে ধরি যদি, তাহলে 266টা যদি ফার্মাসিউটিক্যালস থাকে তাহলে আমরা মাল্টিপল এক একটা নামের উপরে বানাই, গ্রুপ একটাই। তাইলে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি এই যে কড়িটা অথবা একটা পাথর, একটা আংটি অথবা একটা তাবিজ দিয়ে যদি রোগ ভালো হইতো, তাহলে ডাক্তারের প্রয়োজন ছিল কোনো কিছু? তাহলে এইটাই হচ্ছে শিরক, এইটাই হচ্ছে শিরক, যে এইটা দিয়ে ভালো করবে, এইটাই শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমাদের কোনো মানে অসুখ হলে ওষুধ খাও, কিন্তু কি করো না, শিরিক করো না। এগুলি দিয়ে আপনার কোনো কাজ হয় না। করি এটা আদি যুগের মানুষেরা অনেক সময় বলতো যে তখন তো কোনো ওষুধ বলতে কোনো কিছু ছিল না। আপনি একটা শিক্ষিত মানুষ, এখন টেকনোলজির যুগ, আপনি বৈজ্ঞানিকভাবে প্রুফ করতে পারবেন না যে এটা দিয়ে মানুষের কোনো উপকার হয়। ওয়াল্লাহি এটা কোনো উপকার হয় না, এটা শোপিস। হ্যাঁ, তাবিজ দিয়ে যদি মানুষের উপকারী হতো তাহলে বাংলাদেশের সব ফকির এই ডাক্তারগুলো ভিক্ষা করতো, আর তাবিজ আলা হুজুররা সব ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হতো। বলেন তো কারা ভিক্ষা করে? অধিকাংশ তাবিজ আলা ব্যবসায়ীরা হুজুর ভিক্ষা করে। তারা বলে যে ভাই 100 টাকা দেন, রোগ ভালো হবে। আর একজন ডাক্তারের কাছে গেলে বলে যে স্যার আমি 1000 টাকা দিলাম আপনাকে ভিজিট, আর 10,000 টাকার টেস্ট দিলাম। তাহলে ফকিরকে আর রাজাকে? ডাক্তার রাজা, আর ফকির হলো আমাদের এই হুজুর তাবিজ ব্যবসায়ীরা, কড়ি ব্যবসায়ীরা। তাহলে আমাদের এই কাজ থেকে বিরত থাকবে। আপনি রাজি আছেন তো ভাই? এটা পা দিয়ে ভেঙে ফেলেন, আপনি ভেঙে ফেলেন, ধরেন এটা ভেঙে ফেলেন যে আল্লাহ আমাকে ডাক্তার থেকে রোগ ভালো করে। এটা ভেঙে ফেলেন, আপনি পাড়া দিয়ে ভেঙে ফেলেন, ভাঙেন, এখানে পা দেন, পাড়া দেন, হ্যাঁ পাড়া দেন, ফেলেন, হ্যাঁ পা দিয়ে ভাঙেন, এটা ভাঙেন, জোরে ভাঙেন, লাথি মারেন না, শক্তি দিয়ে। আচ্ছা দেখি একটা হাতু দিয়ে ভাঙতে হবে। দেখছেন, শয়তান মরেই না। আল্লাহ আমাদেরকে এই তাবিজ থেকে হেফাজত করে। এটা বুড়িগঙ্গে ফালাই দেওয়া উচিত, বুড়িগঙ্গা নদীতে ফালাই দেওয়া উচিত। বা এটা ফালাই দিয়ে আসেন, ঠিক আছে? আপনি এটা ফালাই দিয়ে আসেন বুড়িগঙ্গা। আপনি পড়েন না তাবিজ তুবিজ দেন, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে। ফেলে দিয়ে আসেন, দেন।